প্রিয় দেশবাসী, আমি আবারও নতুন করে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পরামর্শমূলক চ্যানেলের পক্ষ থেকে আজ কিছু কথা বলার আরও রয়েছে, সেই অংশমূলক কিছু কথা বলছি। আবার নির্বাচনমুখী যে কথাগুলো আমি বলতে চাচ্ছি সেটা হলো মনে করেন একটি দল, এই দলের জবাবদিহিতা আইজ প্রয়োজন। আপনি ইউনিয়নের একটি কমিটি করে ছাড়তেছেন, সে কমিটিটা কি করতেছে না করতেছে আপনি এটা আপনাদের জেলাভিত্তিক, থানাভিত্তিক, বিভাগীয় ভিত্তিক প্রত্যেকটাই আপনার এটা সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা দলের এর খসড়া কায়দায় হোক তৈরি করে জনগণের মাঝে আপনারা এটা তুলে ধরুন যে আমরা আমাদের দলের থেকে যদি কোনো দলের আমার দলের যদি কোনো রকম কেউ বিশৃঙ্খল করে তার পানিশমেন্ট স্বরূপ এইগুলো আছে, এগুলো করলে তাদের এই হবে, এরকমের তাদের বিচার হবে। প্রত্যেকটা দলের খোলাসায় করুন। আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। আপনারা নির্বাচন করে যে কোনো একজন তো ক্ষমতায় যাবেন, কিন্তু তার আগে বা পরে আপনারা আপনাদের ছেলেপেলেরা যেভাবে শক্তি প্রয়োগ করতেছে, গণ্ডগোল করতেছে, মারামারি করতেছে, এগুলো কিন্তু আপনারা বিশ্লেষণ করতেছেন না। কেননা এর যখন পানিশমেন্টের ব্যবস্থা আপনারা না রাখতেছেন, তা সেক্ষেত্রে আপনার আজকেরা আজ জেলা ইউনিয়ন ভিত্তিক মাতব্বর গ্যাঞ্জাম করতেছে, থানা ভিত্তিক মাতব্বরি করতেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনি দলের প্রধান, আপনারই কিন্তু দোষ হচ্ছে। আর এই দোষের কারণে আপনাদের দেশ ছাড়া হচ্ছে, জেলে জাতি হচ্ছে, দেশের জনগণ ভালো থাকতে পারতেছে না, দেশের দুর্নীতি বাড়তিছে। কারণ দেশের যারাই দেশ পরিচালনা করবে তারাই যদি অনিয়ম করে, তার নিচে যেসব রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠানগুলো আছে বা যারা বড় বড় ব্যবসায়িক আছেন, মানে যে সকল জনগণ আছেন তারা কিন্তু দুর্নীতি করতে সুবিধা পায়। কেননা বাপ মা যদি ভালো না হয় ছেলে মেয়ে কিন্তু কখনোই ভালো হয় না। ওই কোটিতে একটা দুটো ভালো হয়, তা ওটা আমি আর বলতে চাচ্ছি না। অতএব আপনারা যে কটা দল আছেন, নিমন্ত্রিত দল আছেন, আপনারা খোলাসা করুন আজ যে আপনার দলের এক একটা আসনে 4-5টা করে দল। দেখেন আপনি একজন একটা নমিনেশন দিলেন, সেই নমিনেশনের মাধ্যমে একজন ফালাচ্ছে, কিন্তু আর বাকি যে 4টে আপনার যে গ্রুপ হয়েছে, যে গ্রুপগুলো নমিনেশন পাইল না, তারা কি কামড়া করতেছে আপনারা ভালোই কানে যাচ্ছে। প্রত্যেকটা জায়গা তারা বিশৃঙ্খল করতেছে, মারামারি করতেছে, অন্যায় করতেছে। এগুলো যদি আপনারা সমাধান না করেন, কাল যেরামে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারেক রহমানের দেশের থেকে চিকিৎসার উদ্দেশ্যে চলে যেতে হয়েছে, এরকম প্রত্যেকটা নেতাকর্মীরাই, ঈশ্বর সাহেব জেল খাটিয়েছেন। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের রাজনৈতিক ভুলের কারণে কিন্তু এগুলো হচ্ছে। আপনার ছেলে ভালো হবে না, কেন হবে না? আপনি সেবা আইন করুন যে আমার দলের ভিতরে যদি এ ধরনের কোনো বিশৃঙ্খল কোনো মানুষ পাওয়া যায়, আমার নির্দেশের বাইরে যখনই যাচ্ছেন আপনি, তখনই আপনার পানিশমেন্ট স্বরূপ আপনি তারা বাদ দিতে পারেন, তারা আইনের ভিতরে নিয়ে যেতে পারেন, আইনের ভিতরে ঢুকাতে পারেন। আপনি এগুলো করুন। আপনারা দেশকে ভালোবাসেন না, আপনি খালি ক্ষমতা চাচ্ছেন। ক্ষমতা আপনি আজকে যাচ্ছেন, কালকে আরেকজন যাবে। ক্ষমতা চিরস্থায়ী কেউই না, কালকে আরেকজন আসবে। অতএব এই দেশটাকে ভালোবাসুন, দেশের দুর্নীতিগুলো দমন করুন। আপনাদের মাধ্যমে কিন্তু সবসময় সব কিছুই হয়। তো যে কথাটা বলতে চাচ্ছি, আজ ভিডিও এই পর্যন্ত রাখছি। এটা আমি ব্যক্তিগত থেকে বলছি, আমাকে কেউ শিখায় দেয়নি, কেউ বলেও দেয়নি। প্রিয় দেশবাসী, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমাদের প্রত্যেকটা জনগণের ভালো হয়। আল্লাহ হাফেজ।